আমারে দাওয়াত দিছে। যদি আপনাদের সাপোর্ট এরকম থাকে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি একটা ফার্ম দিতে পারি। আমার এটা ইচ্ছা, ছোট হোক বড় হোক, সত্যি কথা একটা ফার্ম দেওয়ার ইচ্ছা। ভিতরে আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকই ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজকে চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে মূলত গরুর ফার্মে এই জায়গায় না, আজকের ভিডিওটা হচ্ছে কালকে শুট করা কিছু ভিডিও ছিল। তো সেইটা মানে কাহিনী হচ্ছে যে কালকে রাত্রে একটা অর্ডার ছিল, তো সেই অর্ডারে একটা গরু নিয়ে গেছিলাম। সে গরুটা হচ্ছে যে উজির মামার ফার্ম থেকে নেওয়া। তো উজির মামাকে সেটাকে বলি, উজির মামা হচ্ছে আমাদের যে কালীনগর বাজার আছে যেখানে আমরা গরু জবাই করি, মূলত আমাদের যে বাজারের দোকানটা ওই দোকানের পাশেই, ওই গ্রামের পাশের গ্রামে তাদের বাসা। তো এখান থেকে একটা গরু কিনছিলাম, তো রাত্রেবেলা বাসা মানে ওনাদের বাসা থেকে বাজারে আনছিলাম, প্লাস গরুটা জবাই করছিলাম। তো গরুটার জবাই করার একটা কাহিনী আছে, যে কারণে আপনাদের ভিডিওটা দেখানো। কাহিনী হচ্ছে এত পরিমাণে ফাজিল ছিল আর এত পরিমাণে মানে দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, চলেন আগে একটা কাজ করি, ভিডিওটা দেখে আসি। মাংস কাটা, তারপরে ওদের জবাই দেওয়া, যাই হোক সবকিছুর ভিতরে আছে। তো চলে আগে ভিডিওটা দেখে আসি, তারপর বড় ডাকো লুঙ্গি চলেছে। আপনি কইছিলেন না আগের দিন এই কারণে ওই যে একটা খুঁটি লাইটটা নিয়ে গেছে না একেবারে খালি খালি, মানে সর্বোচ্চ 20 মিনিট জ্বালাইতে পারবে। তাহলে দিন ভিতরে রাইলা আবার এরবো ডালেন তো কেসে কি আছে তো মানে টাহি না, এর ভিতরে সবই সিঙ্গি আর কই তো ভালো থাকো। কি ভালো থাকো আচ্ছা ভালো টাহি টাহি ওই টাহি আছে সর্বোচ্চ টাকা গেছে 20টা। তা কি টাকা আছে তা তোরা কি মাছ সব এলো কই আর সিঙ্গি আর হয় না। এই দিছে না ই কোনা দাও। আচ্ছা তারা দাও কথা বাদ দাও, এবার কি সব তোমার কুবারো না সুরিয়রা? সব সুরিয়রা। এ দেখ তুমি বাইরে এসে কয়টার সময় বাবা? সিঙ্গি আরে বড় সিঙ্গি টাহি সিঙ্গি বাইন মানে সবই আছে, খালি টাহি হলো খুবই মানে এর ভিতরে টাহি আছে সীমিত অল্প করে। আচ্ছা আবার কথা হলো তুমি বাইরে এসে কয়টার সময়? আমি গেছি হলো তোমার 8টার সময়। ও ওই যে ওই জায়গা, হ্যাঁ
তোমার মামাকে বলে হ্যাঁ। তা তুমি ওখান তো মাছ নিয়ে আসবার সময় করে দিয়েছো তা আবার এই ভাতা আনছো কে? আরে ভাই আমার ভাই বড় কই নাই রে তাই দেখ নতুন মানে নতুন কই বড় কই দেয় এস স্যার কি বড় কই তালাশ করবাস কোন কাকি মাস এসে গেল তোমার নতুন কই গুলে এস স্যার কি কইছান এই যে এস স্যার কি বড় কইছান জালিতে খুলছি ওইটা হলো ইসির অরিজিনাল জালিতে খুলছি একটা এর ভিতর ওই ওই শখ করে না কোনোদিনও আসতে ওই তো এত কুমার যায় নিলে ভালো ভালোর সাথে ভালো আবার দিয়ে কয় কি জানেন কয় তোমার ভাই এত সৎ দিয়ে এবার ব্যবসা না কইছিল না অত সৎ থাকলে এবার ব্যবসা আর না কি যে পারে না তাও পারে না না গিরে এখন হয়েছে ওনা গেল 60 কেজি না কাকে কোন দি ভরা লাগে আমারে দাঁত দিছে দাঁত দিলি তো হুমায়ুন ভাই যাইতে হয় কিসের দাঁত রে তো যাইতে হয় চলেন ভাই আপনি আমি যাই যাবেন হালকা তার কয়টা ধরবি নি না 500 ধরলো চলেন দাম উঠে দিয়ে শোনে দাম তো উঠে দিয়ে শোনে বললাম না কেননা সেদিনকে কাকাকে বাড়িতে যা খাইছে আমার কনফিডেন্স হয়ে গেছে যে না এলে একটু খাইতে পারবে না হ্যাঁ আমি আমার জীবনে ওরকম খাই নেই এত গোস খাইছি বাদ যে করে নিয়েছিলাম ওই করে ছিলই বেড়ে বুঝলেন এক নেলা ভাত তাও মনে কালি দিইনি আমি মুড়ি গোটের সাথে খাইছিলাম মুড়ি ঘন্ট খাইছিলাম ওর সাথে করে খাইছিলাম দেখ কিরম পারি না আমি কল্পনা করতে পারিনি যে আমি অতগুলো খাবো তো দেখলেনই তো পুরো ভিডিওটা এখন বলতেছি যে গরুটা মূলত এরকম কেন করছিল প্রথমে তো কাহিনী হচ্ছে যে আপনার প্রায় আমরা সন্ধ্যার পরে নিয়ে এসেছিলাম গরুটা আর গরুটা কিন্তু বকনা গরু অনেকে দেখে ষাঁড় গরু ভাবছিল কেননা রাত্রিবেলা যারা দেখছিল সবাই বলতেছিল ষাঁড় গরু ঠিক আছে মানে উপরে থেকে একেবারে সেম দেখা যায় ঠিক আছে তো একেবারে কাছে না গেলে কেউ বুঝবে না যে ওইটা মানে বকনা গরু এত তাজা গরু ভাই ওইটুকু গরু মানে এই যে একটা গরু দেখছেন না যে গরুটা আর কি বলছিলাম কালকে আজকে যাবে রাত্রেবেলা আজকে সন্ধ্যাবেলা ইসে যাবে দোকানে যাবে এটা ঠিক আছে তো এর থেকেও মানে কাবু গরু ঠিক আছে কিন্তু একটু লম্বা আর ভাই এই টাইট এর থেকেও অনেক টাইট তো যাই হোক এখন কাহিনী হচ্ছে যে ওই গরুটা হচ্ছে মানে আপনার একটু বেশি এমনি রাগী ছিল ঠিক আছে রাগী এ কি করতেছে দেখেন কাহিনী তো কাহিনী হচ্ছে এমনি একটু রাগী ছিল তারপর হচ্ছে আমাদের ওই ইসে ঠিক আছে দোকানে গরু বানলে হচ্ছে আপনার রক্তের গন্ধ পায় তারপর এদিক সেদিক দিয়ে গরুটা মানে পাগল হয়ে গেছিল পুরো ঠিক আছে মানে যে কাছে যাইতে যায় তারই গুঁতো দিতে যায় ঠিক আছে তো যাই হোক মানে আমাদের কাছে আর কি একটা জিনিস আছে না যে বাঘরে যদি তুমি ভয় না পাও ঠিক আছে তাহলে বাঘও তোমার ভয় পাইতে বাধ্য তো সেরকম জিনিসটা ভয় পাই নাই কেউ কেননা আমাদের তো অভ্যস্ত তো এই কারণে সেরকম একটা কিছু বলতে পারি নাই তো এই হচ্ছে মূলত কাহিনী আর সারাদিন ওই জায়গায় ছিলাম আর আজকে ওই জায়গায় খেলা হয়েছিল ঠিক আছে তো ওইখানে একটু সময় কাটাইছিলাম রাত্রেবেলা ঘুমাই নাই তো এখন আসরে আজান দিয়ে দিছে ঠিক আছে আজকে আসরে আজান দিয়ে দিছে এখন আজকে দিনে ঘুমানোই হলো না কালকে রাত্রে ঘুমানো হয় নাই তো আবার আজকে রাত্রেও কাজ আছে এই যে এই গরুটা নিয়ে বললামই তো মনে করেন আজ দেখেন কি করে দেখেন এই দেখেন ওই ওই
তো আজকে রাত্রে আবার কাজ আছে এটার সাথে, ঠিক আছে। তো এটা নিয়ে সাথে দিচ্ছে কালকে হাটের জন্য এই বকনাটা, ঠিক আছে। এটাও নিতে পারে, আবার দেখা গেল যদি আজকে একটা কিনতে পারে সেটাও নিতে পারে। তো কাহিনী হচ্ছে সম্ভবত এই বকনাটাই নিবে। তো ভাই রেস্ট কোথায় বলেন, তার ভিতরে আপনাদের ভিডিও করি, সেটা মানে সত্যি কথা আমার অনেক শখ, এই কারণে ভিডিও করি। আর নাইলে ভাই কি বলবো, এত কষ্ট করে কেউ জীবনে করতো না। তো বুঝতেই পারতেছেন কাহিনী। আর ইনশাল্লাহ যদি আপনাদের সাপোর্ট এরকম থাকে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি একটা ফার্ম দিতে পারি। আমার এটা ইচ্ছা, ছোট হোক বড় হোক, সত্যি কথা একটা ফার্ম দেওয়ার ইচ্ছা। তো যাই হোক, দেখা দিচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা দিচ্ছে খুব তাড়াতাড়ি।